বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে শুভেন্দুর পাশাপাশি আলোচনায় অভিজিতের নাম। বিহার নির্বাচনে নীতিশ কুমারকে মুখ করে ভোটে নেমে বিজেপি পেয়েছে ঐতিহাসিক সাফল্য। আর সেই জয়ের পরই প্রশ্ন উঠছে বাংলার রাজনৈতিক মহলে। 2026-এ বাংলার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে দুই নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সূত্রের দাবি, শেষ পর্যন্ত পদ্ম শিবির শুভেন্দুকেই সামনে এনে লড়াইয়ে নামতে চলেছে। গতবারে বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ ঘোষণা করেনি, সেই সিদ্ধান্তকে ভুল বলেই মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ বাংলার ভোটাররা মুখ দেখে ভোট দেন এবং বাস্তবটা এখন বিজেপি স্পষ্টভাবে উপলব্ধি করছে। তাই এবার আগে থেকে স্পষ্ট বার্তা দিতে চাইছেন দল। দলেরই একটি গুরুত্বপূর্ণ সূত্র জানাচ্ছে, 2026-এ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু অধিকারীই হবে। প্রথমবারের মতো তাকে সামনে রেখেই রণকৌশল সাজানো হচ্ছে। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ের সংগঠনের ওপর তার নিয়ন্ত্রণ, দুই মিলিয়েই তাকে বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখ করে তুলেছে। বিশেষ করে তৃণমূলকে লক্ষ্য করে তার ধারালো আক্রমণ এবং গ্রাউন্ড নেটওয়ার্ক বিজেপির কাছে বড় সম্পদ। এদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার দায়িত্বে। একদিকে শ্রমিকের সাংগঠনিক দক্ষতা, অন্যদিকে শুভেন্দুর আক্রমণ রাজনৈতিক অবস্থান, এই দ্বিমুখী সময় দিয়েই 2026-এর যুদ্ধ নামতে চাইছে বিজেপি। অন্যদিকে শুভেন্দুর আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান, এই দ্বিমুখী সমন্বয় দিয়েই 2026-এর যুদ্ধে নামতে চাইছে বিজেপি। দলেরই এক শীর্ষ নেতা বলেন, শুভেন্দু অধিকারী আমাদের একমাত্র মুখ, উনি সামনে থাকলে জয় আরও কাছাকাছি। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেন, শ্রমিক ভট্টাচার্য এই রণকৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে রাজ্য রাজনীতিতে অন্য নামও ঘুরছে, তা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আদালতের পর্যবেক্ষণের জন্য জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। বিজেপির একাংশ মনে করছে অভিজিৎও এক সম্ভাব্য মুখ, যিনি দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে অনেক মানুষের মনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এখনও এই সম্ভাবনা খোলাখুলি স্বীকার করেনি। বিজেপির পরিকল্পনা আরও স্পষ্ট, কেন্দ্রের উন্নয়ন প্রকল্প, দুর্নীতি বিরোধী প্রচার, চাকরি দুর্নীতি এবং কাটমানি ইস্যু সব মিলিয়ে একটি বৃহত্তর ন্যারেটিভ তৈরি করা হবে। তার কেন্দ্রেই থাকবেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি এবার বিহারের মডেলই বাংলায় প্রয়োগ করতে চাইছে। আগেভাগে মুখ দেখানো, জোটকে শক্ত করা এবং মহিলাদের ভোট ব্যাংকে সরাসরি টার্গেট, এই তিন রণকৌশল নিয়ে লড়াই হবে 2026-এ। প্রশ্ন এখন একটাই, তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ থাকছেন শুভেন্দু, নাকি শেষ মুহূর্তে অন্য কোনো চমক দেখাবে পদ্ম শিবির? উত্তর মিলবে আগামী নির্বাচনী বছরে, কিন্তু রাজনৈতিক অনিন্দে জল্পনা এখন তুঙ্গে। জেল থেকে বেরিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 3.5 বছর কারাবন্দী থাকার পর তার মুক্তি রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন তোলে। বাড়িতে ফেরার মুহূর্তে তিনি কেঁদে ফেলেছিলেন, স্লোগানে ফেটে পড়েছিল জনতা, কিন্তু তৃণমূল আর তাকে দলে ফেরাবে না। এই খবর সামনে আসতেই পরিস্থিতি উল্টো পথে। আচমকা স্তব্ধ হয়ে গিয়েছেন একদা দাপটে এই নেতা। তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না এলেও দলের ভেতরকার বার্তা পরিষ্কার, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো নেতাকর্মী যোগাযোগ রাখবেন না। এই খবরেই যেন ভেঙে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার জেল থেকে বেরিয়েই মাত্র কয়েক ঘন্টা আগেই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। গৃহবন্দী নয়, বরং মিডিয়ার আক্রমণাত্মক প্রশ্নের মুখেও তার মুখ ছিল স্বাভাবিক, স্বভাবসিদ্ধ হাসি। জেল মুক্তির পর একাধিক সংবাদ মাধ্যমে তিনি খোলামেলা মন্তব্য করেন। অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার, নিয়োগ মামলায় অভিযোগ, বেহালার মানুষের অভিমান, এমনকি দুয়ারে বিধায়ক প্রসঙ্গ নিয়েও তিনি নির্দ্বিধায় মুখ খোলেন। বহুদিন পর রাজ্যে যেন ফিরেছিল পার্থ ঝড়। 1.5 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় টানা ট্রেন্ডিং ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পার্থর এই পুনরাবির্ভাব তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিল, কিন্তু বুধবার সকাল থেকে সব চিত্র বদলে যায়। নাকতলার খানপুর রোডের 2.5 তলা সেই বাড়ি, সেখানে এক রাত আগেই উৎসবের আবহ, সেখানে এখন গভীর নীরবতা। কালো গ্রিলের আড়াল থেকে দেখা যাচ্ছে শুধু সতর্ক অবস্থা থাকা কলকাতা পুলিশের কর্মীরা। মাঝে মাঝে দরজা খুলছে, আবার কয়েক সেকেন্ডেই বন্ধ। বাইরে নেই কর্মীদের ভিড়, নেই স্লোগান, সেই সাংবাদিক সম্মেলন। প্রশ্ন উঠছে, হঠাৎ নীরব কেন পার্থ চট্টোপাধ্যায়? কি এমন ঘটল
যার জন্য তিনি নিজেকে সম্পূর্ণ গৃহবন্দী করে ফেলেছেন। রাজনৈতিক অন্দরে কানাঘুষোই চলছে, তিনি হয়তো বেশি বলে ফেলেছেন। তৃণমূল নেতৃত্ব তাকে সতর্ক করেছে বলেও শোনা যাচ্ছে। আবার কেউ বলছেন অর্পিতা প্রসঙ্গে তার মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়েছে। জেল থেকে বেরিয়েই অর্পিতার সম্পর্ক নিয়ে তিনি বলেছিলেন, লোকের দুটো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না। এই মন্তব্য নতুন করে আলোড়ন তোলে, বাড়ায় বিতর্ক। এক সময় যে অর্পিতাকে তিনি চিনতেন না বলে দাবি করেছিলেন, সে একই নেতার নতুন মন্তব্য তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। 2022 সালে ইডি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার করে। অর্পিতা দাবি করেছিলেন টাকা পার্থর। পার্থ দাবি করেছিলেন তিনি মহিলাটিকে চিনতেন না। ঠিক এই সম্পর্ককে ঘিরেই আবারও প্রশ্ন ঘেরা তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের মূল লক্ষ্য এখন দূরত্ব বজায় রাখা। নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি ইস্যুতে কোনো রকম নেতিবাচক বার্তা দল দিতে চায় না। তাই পার্থর প্রত্যাবর্তন দলীয় সমীকরণে অস্বস্তি তৈরি করতেই পারে। তাই নীরবতার অপশনই বেছে নিতে হয়েছে তাকে। বেহালা পশ্চিমে এখনও তিনি যাননি। তার অনুরাগীদের প্রশ্ন, ফের কি কথা বলবেন পার্থ, নাকি এ নীরবতা আরও লম্বা? এখন নজর রাজ্যের রাজনৈতিক মানচিত্রে। প্রাক্তন দাপুটে মন্ত্রী কি আবার সামনে আসবেন, নাকি এই নীরবতাই হয়ে উঠবে তার রাজনৈতিক ভবিষ্যতের একমাত্র অধ্যায়?